হ্যালো এভরিওয়ান। ভোর 5:30টায় বাড়ি থেকে বেরিয়ে 6টাতে সে ট্রেনটা তো মিস হয়েই গেল। 6:47-এর ট্রেনও ছিল অনেক লেটে। এরপর ট্রেনে উঠে পড়লাম আর সোজা চলে গেলাম শেওড়াফুলি। আর শেওড়াফুলি থেকে আবার ট্রেন চেঞ্জ করে একদম নালিকুল স্টেশন। তো মোটামুটি কাছাকাছি আমি চলেই এসেছি। এবার নামবো। আর দেখতেই পাচ্ছ ওই যে নালিকুল স্টেশনের বোর্ড। প্ল্যাটফর্মের বাইরে এত রোদ, সে আর কি বলবো। কী যে কষ্ট হচ্ছিল, তার মধ্যে স্কার্ফ আনতেও ভুলে গেছি। তো কোনো রকমে স্টেশনটা টপকালাম। হাঁটতে হাঁটতে কল করতে করতে চলে গেলাম বাস স্ট্যান্ডে। ওরা তো ফোন ধরছে না, ব্রাইড গ্রুম দুজনেই কেউ কল রিসিভ করছিল না। তার অনেকক্ষণ পরে ওদের বাড়ি থেকে একজন আসলো আমাকে নিয়ে যাওয়ার জন্য। ওদের বাড়িটা যেহেতু অনেকটা গ্রামের ভেতরের দিকে, তাই সেই জন্য কোনো টোটোওয়ালাই যেতে চায় না। এরপর পৌঁছে গেলাম ওদের বাড়ির রাস্তায়, একদমই গ্রামের দিকে। আসলে ওরা কেউ এখানে থাকে না, সবাই বাইরের দেশে থাকে। আমার ব্রাইডও কদিন পরে ওর হাজব্যান্ডের সাথে বাইরে চলে যাবে। আর হ্যাঁ, আজকে আমার যে ব্রাইডটা আছে এটা কিন্তু মুসলিম ব্রাইড, আমার জীবনের দ্বিতীয় মুসলিম ব্রাইড। এরপর আমার মেকআপের জিনিসগুলো রেডি করে নিলাম আর ওকে বসিয়ে দিলাম মেকআপের জন্য। দেখতে পাচ্ছ যে ওর স্কিনের মধ্যে ছোট ছোট পিম্পলস আছে আর একটা কাটা দাগও রয়েছে। এরপর ওর মুখে ভালো করে বেসটা করে নিলাম আর করার পর সেট করতে দিলাম পাউডার দিয়ে। ও কিন্তু চরম লাগছে, হাতটা সরা। সুগন্ধ। ও যেই পার্লার থেকে আইব্রো করেছিল, একটু প্রবলেম ছিল, তো সেটাকে আমি নিজে একটু ঠিক করে দিলাম। এই থ্রেডিং কার্ডটা আমার সাথে সবসময় থাকে, কারণ যখনই কোনো সমস্যা হয় আমি নিজেই সেটা সলভ করে নিই। তো যাই হোক, এরপর ওর মোটামুটি বেশ কমপ্লিট হয়ে গেছে, আই মেকআপও ডান। তো দেখো, এরপরে আইল্যাশ পরাবো আর লিপস্টিক। তো দেখে নাও কেমন লাগছে। জানো, মানুষের জীবনে তো অনেক স্বপ্ন থাকে। ওরও একটা স্বপ্ন ছিল যে আমার কাছে সাজবে। ও আমাকে ইনস্টাগ্রাম থেকে বুক করেছিল। আমি যখন মেকআপ করছিলাম ও যে কতবার বলেছে আমার ড্রিম, আমার ড্রিম, আমার ড্রিম। ও মাই গড। যাই হোক, চলো এবার হেয়ার করার পর তোমাদের সাথে শেয়ার করি। দেখো ওকে কতটা মিষ্টি লাগছে। আর নতুন জায়গা, নতুন বাড়ি, নতুন পরিবেশ, নতুন মানুষজন, তো সেই জন্য ও একটু মনের মধ্যে ভয় ভয়ে ছিল। যতই হাসানোর চেষ্টা করি, লোকের সামনেও হাসতে চায় না। এরপর অনেক ছবি তুলে দিলাম ওর। সত্যি কথা বলতে, কারো স্বপ্ন পূরণ করার যে আনন্দ, সেটা আমার কালকে হচ্ছিল। খুব ভালো লাগছিল। যখন আমি ওকে সাজাচ্ছিলাম তখন অনেকেই বলছিল এতক্ষণ সময় লাগে, এই লাগে, ওই লাগে, অনেক কিছু, অনেক কথা বলেছে। ব্রাইডাল মেকআপ করতে কিন্তু একটু সময় লাগেই, আর সেই সময়টা ও আমাকে দিয়েছিল। সবথেকে বেশি ভালো লেগেছে ওর বর, মানে ভাই, কিন্তু ভীষণ সাপোর্টিভ সেদিক থেকে। গ্রামের প্রত্যেকটা মানুষের খুব ভালো লেগেছে সাজটা। এরপর ওরা আমাকে অনেক জোরজবস্তি করে যাই হোক কিছু খেলাম। খাবার পর ওখান থেকে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো ওদেরই গাড়িতে করে গ্রামের সুন্দর পরিবেশ দেখতে দেখতে বেরিয়ে পড়লাম বারুইপাড়া স্টেশনের উদ্দেশ্যে। কিন্তু দুঃখের বিষয়, বারুইপাড়া স্টেশনে যখন আসি তার ঠিক 2 মিনিট আগে ট্রেনটা বেরিয়ে যায়। তাই সেখান থেকে টিকিট কেটে নিয়ে চলে গেলাম কামারকুণ্ডু স্টেশন। এরপর কামারকুণ্ডু স্টেশন থেকে ট্রেন ধরে সোজা বালি। আর ট্রেনে আমার সাথে দেখা হয়েছিল এই যে মিষ্টি মেয়েটির। তারপর টোটো ধরে সোজা বাড়ি। আর আমার ভালো লাগছে না, সারাদিন টায়ার্ড। তো চলো এবার ফ্রেশ হই। সকালে ভালো থেকো, মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে। চলো, টাটা, বাই বাই।